এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাশী বোস লেন পুজো প্রাঙ্গণে। এই কাশী বোস লেন অষ্টমীর সন্ধ্যা, যা কিনা দুর্গা পুজোর সেমিফাইনাল, তাতে জনসমুদ্রে পরিণত হয়েছে। ক্যামেরা বন্ধু সেই ছবি দেখাতে দেখাতেই আমি বরং এই পুজোর থিম এবং এই মুহূর্তের জনসমাগমের যে ছবি আমার ক্যামেরায় ধরা পড়ছে তা দর্শকদের সঙ্গে শেয়ার করি। কাশী বোস লেন, সেখানে বিধান সরণি থেকে কাতারে কাতারে মানুষ ইতিমধ্যেই প্রবেশ করছেন। চারিদিকে শুধুই সার সার কালো কালো মাথা। লীলা মজুমদারকে ডেডিকেট করে কাশী বোস লেন নিজেদের পুজোর থিম রচনা করেছে। যেমন সুন্দর থিম, তেমনি বর্ণময় এই দুর্গাপুজোর মণ্ডপ, যার মধ্যে লীলা মজুমদার বর্ণিত মা দুর্গার যে অবয়ব, সেই অবয়ব দিয়ে একটা অপূর্ব সুন্দর থিম ভাবনা তৈরি করেছেন শিল্পী। এবং সেই থিম ভাবনাকে এই মুহূর্তে ফ্রেম বন্দি করার জন্য কাশী বোস লেন দুর্গাপুজো কমিটির পুজো প্রাঙ্গণের সামনে কমপক্ষে 7 থেকে 8 হাজার মানুষের ভিড়। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কাশী বোস লেন পুজো প্রাঙ্গণ থেকে, তাতে আমরা দেখছি যে বিভিন্ন দিক থেকে মানুষ আসছেন। কেউ আসছেন হাতিবাগানের দিক থেকে, কেউ আসছেন শ্যামবাজারের দিক থেকে, কেউ আসছেন হেদুয়ার মোড় থেকে। তারা প্রত্যেকেই পুজো দেখার জন্য অন্যতম মণ্ডপ হিসেবে যে মণ্ডপকে বেছে নিয়েছেন, সেই মণ্ডপের নাম অবশ্যই কাশী বোস লেন। কাশী বোস লেনে পুজো শুরু হয়েছে প্রতিপদ থেকে। কাশী বোস লেন তার পুজোর ইতিহাস বলছে যে স্বাধীনতা সংগ্রামের আগে অনুশীলন সমিতির যে সমস্ত সদস্য, তাদের এখানে পুজোকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র বপনের একটা ক্ষেত্র দরকার ছিল। তাই তারা সেই ক্ষেত্র হিসেবে দুর্গাপুজোর প্রাঙ্গণকে বেছে নিয়েছিলেন। তাদের কিছু বেশি বা অতিরিক্ত দিনের প্রয়োজনীয়তা ছিল স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পরিকল্পনা এখানে রচনা করার জন্য। ঠিক সেই কারণেই কাশী বোস লেন পুজো শুরু করেছে আগে। তবে যতই আগে পুজো শুরু হোক, দুর্গাপুজোর মূল পর্বে আজকে অষ্টমীর এই মহাসন্ধ্যায়, কার্যত দুর্গাপুজোর সেমিফাইনালে কাশী বোস লেন সেখানে জনসমুদ্র হয়ে গেছে চতুর্দিক। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি, তা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। আমরা কাশী বোস লেনের এই পুজো প্রাঙ্গণ দেখার পাশাপাশি একটু কথা বলে নেব, একটু ছবি দেখে নেব। এই মুহূর্তে আহেরিটোলা সর্বজনীন উত্তর কলকাতার আরও একটি ব্লকবাস্টার পুজো। আমার সহকর্মী মধুবন্তী রয়েছে সেখান থেকে। মধুবন্তী, তুমি ওই তীব্র শব্দ ব্রহ্মের মধ্যে যদি আমার কথা শুনতে পাও, তাহলে দর্শকদের দেখাও যে এই মুহূর্তে কাশী বোস লেনের যদি এই অবস্থা হয়, তাহলে আহেরিটোলা সর্বজনীনের কি অবস্থা? তোমাকে প্রথমেই মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আর তুমি যেটা বললে, দুর্গাপুজো যত আগে থেকেই শুরু হোক না কেন, এই যে মূল পর্বে এসে দাঁড়িয়েছি আমরা মহা অষ্টমীর একেবারে ভরা সন্ধ্যায় দাঁড়িয়ে, একটা জিনিস তো বোঝাই যাচ্ছে, যদি আমি জনজোয়ারটা দেখাতে দেখাতেই বলি যে এই ভিড় সামলানো দায় হবে যখন পুজোর শেষ পর্বে এসে আমরা দাঁড়াবো। আহেরিটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গণে দাঁড়িয়ে নদী যেমন নিজের ছন্দে বয়ে চলে, নিয়মিত জোয়ার ভাটা হয়, শরীরের রক্ত প্রবাহ যেমন হয়, তেমনই এদের থিম যে প্রবাহ, সেই প্রবাহর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে দর্শনার্থীদের ভিড়। অর্থাৎ প্রবাহিত হচ্ছে দর্শনার্থীদের ভিড়। আর আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আহেরিটোলা সর্বজনীন পুজো মণ্ডপ প্রাঙ্গণ থেকে, সেখানে একটা অদ্ভুত আবহ তৈরি হয়েছে। যেমনটা আমার সহকর্মী অয়ন ঘোষাল বলছিলেন, প্রত্যেক মণ্ডপ উত্তর থেকে দক্ষিণ অষ্টমীর সন্ধ্যায় জনজোয়ারে ভেসে যাচ্ছে। আমি আহেরিটোলার প্রসঙ্গে আসি। এটা এমন একটা পুজো, ঐতিহ্য বহনকারী, তার সঙ্গে রয়েছে থিমের ছোঁয়া। 86 বছর উদযাপন করছে এই পুজো। এবারে তাদের বিষয় ভাবনা, যেমনটা বলছিলাম, প্রবাহিত হচ্ছে সব কিছুই ঠিক বিশ্বজুড়ে জাগতিক যে প্রবাহ, সেই প্রবাহকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপের অধিকাংশ লোহার কাঠামো ঝালাই করে ও টিনের পাত কেটে কেটে তৈরি হয়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন চন্দনকে। নিপুণ করে একেবারে শৈল্পিক
ছোঁয়া সব জায়গাতে রয়েছে। নানা রঙে নানা নকশায় কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে। আমি জি24 ঘন্টার দর্শকদের যারা এখনো পর্যন্ত আহিরিটোলার সর্বজনীন পুজো মণ্ডপে পৌঁছতে পারেননি তাদের অনুরোধ করব, প্রাণ ভরে দেখুন এই মণ্ডপ কত সুন্দর করে কত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। প্রতিমাকে ঘিরে আছে রাশিচক্র, দেখুন মায়ের মুখ, আর তাকে ঘিরে রয়েছে কোথাও জ্যোতিষ, কোথাও মানব জন্মের থেকে বৃদ্ধ বয়সের প্রবর্তন, কোথাও আবার রাশির লগ্নে বিনাশ তুলে ধরা হয়েছে। এই বিন্যাসের সঙ্গে সঙ্গেই আমি দেখিয়ে দেবো একটু এই মণ্ডপের একেবারে উঁচু যে কারুকার্য, কাঠের কারুকার্য, তার সাথে টিনের পাত রয়েছে, সেখানেও কিন্তু পদ্মফুল প্রস্ফুটিত হচ্ছে ধীরে ধীরে। একটা অদ্ভুত ম্যাজিক তৈরি হয়েছে এই মণ্ডপ জুড়ে। বলতে আমি বুঝতে পারছি আহিরিটোলা সর্বজনীন এমন একটা মণ্ডপ, যে মণ্ডপের কথা বলে তুমি হয়তো শুধু অষ্টমীর রাত নয়, নবমীর রাত পর্যন্ত শেষ করতে পারবে না। কারণ আহিরিটোলা সর্বজনীন কলকাতা শহরের সেই পুজোগুলোর মধ্যে অন্যতম, যারা একদিকে ঐতিহ্য এবং একদিকে অত্যন্ত বর্ণময় থিমের চমক তুলে ধরে। কিন্তু এবার যে থিম না দেখলেই নয়, সেই থিম অবশ্যই অর্জুনপুর আমরা সবাই। অর্জুনপুর আমরা সবাই থেকে আমার সহকর্মী অয়ন শর্মা রয়েছে। অয়ন শর্মা, তুমি যদি এই মুহূর্তে অর্জুনপুর আমরা সবাই, সেখানে কতটা জনসমাগম, ভিড়ের মিটার কতটা, এবং তার সঙ্গে ওই যে মণ্ডপ, যে মণ্ডপের বর্ণময় বিচ্ছুরণ, তুমি যদি একটু দর্শকদের সামনে তুলে ধরো অয়ন শর্মা। একেবারে অয়ন, আমি তোমাকে সেই ছবি অবশ্যই তুলে ধরবো। এবারে 52তম বর্ষে পদার্পণ করলো অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আমার চিত্র সাংবাদিক দেবজ্যোতি দত্ত সেই ছবি তুলে ধরছেন। দেখেছো একেবারে কাতারে কাতারে মানুষের ভিড়, তারা এই অর্জুনপুর আমরা সবাই এবারে 52তম বর্ষের যে নিবেদন, তাদের মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। এখানে মা দুর্গাকে একটা নারীর রূপ দেওয়া হয়েছে, তারই আরাধনা করা হচ্ছে। গোটা মণ্ডপ জুড়ে একেবারে স্টেনলেস স্টিল থেকে শুরু করে একাধিক কাজ, সেই কাজ রয়েছে। যে ছবির কথা বলছিলাম অয়ন, দেখতে পাচ্ছ এখানে মা দুর্গাকে মায়ের একটি রূপ, প্রতীকী রূপ, সেই প্রতীকী রূপ দেওয়া হয়েছে। সেই প্রতীকী রূপের ছবি ইতিমধ্যে আমরা তুলে দিচ্ছি। এছাড়াও গোটা মণ্ডপ জুড়ে একাধিক কারুকার্য রয়েছে। আমি সরাসরি একটু কথা বলি মণ্ডপের যিনি পুজো উদ্যোক্তা, যারা গোটা বছর অপেক্ষা করে থাকে, তাদের এই থিম নিয়ে ভাবনা চলে। কি দেখতে পাবেন দর্শনার্থীরা এবারে পুজো মণ্ডপে এলে? আমাদের আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমাদের পুজো মণ্ডপে এবার একটা নতুন চমক এখন তো অনেক দর্শনার্থী দেখে গেছেন, এবং এই মণ্ডপে আপনারা দেখবেন মা দুর্গা, আমাদের যেটা মনে হয়েছে যে একবিংশ শতাব্দীতে এসে নারীদের বা আমাদের সমাজের একমাত্র যুদ্ধের প্রতীক হতে পারে পেন, কলম, সেই কলমকেই আমরা মা দুর্গা ত্রিনয়ন হিসেবে চিহ্নিত করেছি এবং মাকে একটা যোদ্ধার বেশে প্রতিষ্ঠাপিত করেছি। অয়ন শর্মা, আমরা বুঝতে পারছি অর্জুনপুর আমরা সবাই তার যে বর্ণময় থিমের চমক, অর্জুনপুর আমরা সবাই এর বর্ণময় থিমের চমক তুমি দেখাচ্ছ, নিজে দেখছো, জি24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছ। এখনও যারা ঠিক করে উঠতে পারেননি যে তারা এরপর ঠাকুর দেখতে বেরিয়ে যাবেন কোন দিকে, তাদের জন্য নিঃসন্দেহে এই পরিক্রমা একটা গাইডলাইন। এবং যারা ঠিক করেছেন যে ওই রকম ভিড়ের মধ্যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তাদের পক্ষে এটাই হচ্ছে সরাসরি একেবারে ড্রয়িং রুমে পুজো তুলে ধরা। অবশ্যই কলকাতা শহরের দক্ষিণের যে ব্লকবাস্টার পুজোর দিকে আজ এই অষ্টমীর সন্ধ্যায় ঘড়ির কাঁটায় যখন ঠিক 8টা 5 বাজে, তখন আমাদের যেতেই হচ্ছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছে। আমার সহকর্মী শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো মণ্ডপ থেকে। শ্রেয়সী, তুমি যদি আমার কথা শুনতে পেয়ে থাকো, তাহলে এই মুহূর্তে সুরুচি সংঘের জনজোয়ার অবশ্যই তোমার কাছ থেকে জানতে চাইবো, দেখতে চাইবো আমরা। একেবারে দেখো, তুমি সুরুচির সঙ্গে নেই, কিন্তু তুমিও জানো সুরুচির সঙ্গে অষ্টমীর সন্ধ্যাবেলায় এই মুহূর্তে কিন্তু জনজোয়ার নয়, বলা যেতে পারে জনপ্লাবন। এই মুহূর্তে বৃষ্টি হয়েছে দুপুরবেলায়, কিন্তু কার্যত আবার বৃষ্টি হতে পারে এরকম আশঙ্কা একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে সুরুচির যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়, তারা আসছেন। এবং সব থেকে বড় কথা, একটা ভ্যাপসা গরম রয়েছে, সেই গরমের মধ্যে হাত পাখা রয়েছে তাদের সঙ্গে। তারা নতুন যে জামা কাপড়টি পরেছেন, সেই পাঞ্জাবি হোক বা শার্ট হোক, সেগুলো সমস্ত কিন্তু ঘামে ভিজছে, ঘামে ভেজা অবস্থা রয়েছে। কিন্তু তার মধ্যে পুজো দেখার যে উৎসাহ, সেই উৎসাহে কিন্তু কোনো ঘাটতি বা খামতি নেই কিন্তু সুরুচি সঙ্গে। এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকে ঘরমাক্ত কলেবরে একেবারে ঘামছে। আবার একজনকে দেখতে পাচ্ছি হাতে পাখা নিয়ে এসছেন, হাতে করে পাখা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন। হ্যাঁ, সেই
গরমের জন্য শরীর খারাপ হয়ে যায়। তাই জন্য হাতে পাখা, আমি একটু দেখাই এই পাখাটা, এই হচ্ছে পাখা, এই হাতে এইরকম ব্যাটারি পাখা, সেই পাখা দিয়ে এরকম করে এরা সবাই হাওয়া খাচ্ছেন, গরমে ঘেমে যাচ্ছেন বলছেন, কেরম করে হাওয়া খাচ্ছেন আর ঠাকুর দেখছেন, তাই তো? হ্যাঁ, কতগুলো ঠাকুর দেখবেন? দেখি যতটা পারবো। তাও টার্গেট? তাও 5টা 6টা। 5টা 6টা? আচ্ছা, টার্গেটটা 5টা 6টা নিয়ে বেরিয়েছে, কেন বুঝতেই পারছেন যে এত ভিড়ের মধ্যে, তাই তো? একটু গরমে কষ্ট হচ্ছে না? হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তাও ঘুরতে হবে। হ্যাঁ, হাতে পাখা নিয়ে বেরিয়েছেন, পাখা নিয়ে বেরিয়ে গরমে কষ্ট হচ্ছে, কিন্তু তাও ঠাকুর দেখা চাই, কারণ অষ্টমীর সন্ধে বলে কথা। আর তারপরে আগামীকাল নবমী এবং তারপরেই কিন্তু বিষাদের সুর। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি তোমাকে যে এই মুহূর্তে প্রত্যেকে মণ্ডপে ঢুকছেন, ঢোকার আগে থেকে তারা মোবাইলটাকে একেবারে অন করে রেখেছেন, দেখতে পাচ্ছ। বিলক্ষণ শ্রেয়সী, আমি যেটা বলতে চাই, আমি নিজে এই মুহূর্তে কাশী বোস লেনের মণ্ডপে যে জনজোয়ারটা দেখতে পাচ্ছি, সেটা তো মূলত বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলতেই পথে নেমেছে। কারণ তারা তো জানে না এরপর আবার কখন বৃষ্টি, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে এই যে গ্যাপটা, অর্থাৎ একটা বৃষ্টির সঙ্গে আরেকটা বৃষ্টির মধ্যখানের যে বিরতি, তারা এই বিরতিতে এখানে পিল পিল করে কাতারে কাতারে জনসমুদ্র তৈরি করে একটার পর একটা প্যান্ডেল হপিং করছে। আমরাও দর্শকদের প্যান্ডেল হপিং করাচ্ছি। এই মুহূর্তে আমার সহকর্মী রণয় তিওয়ারি, তিনি রয়েছেন পূর্বাচল জাগরী সংঘ পুজো মণ্ডপ থেকে। রণয়, আমরা কাশী বোস লেন দেখলাম, আমরা অর্জুনপুর আমরা সবাই দেখলাম, আমরা নিউ আলিপুর সুরুচি সংঘ দেখলাম, তুমি যেখানে আছো পূর্বাচল জাগরী সংঘের পুজো মণ্ডপ, সেখানে ভিড়ের ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? অমৃতের ভাগ আমরা দেব, তাদেরকে দেব না। অনন্যতায় দেবতাদের দেখো অয়ন, গড়পার পূর্বাচল জাগরী সংঘ প্রতি বছর তারা তাদের এই পুজোতে নতুন কিছু চমক দিয়ে থাকে। আমি তার আগে তোমাকে ভিড়ের ছবিটা দেখাবো। রাজি হলে তুমি দেখতে পাচ্ছ একেবারে কাতারে কাতারে মানুষজন রয়েছে, বলা যায় জনসমুদ্র। এই বছর তাদের 52তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের থিম সমুদ্র মন্থন। আমরা গল্পে পড়েছি সমুদ্র মন্থন, কিন্তু এখনকার এই টেকনোলজি যুগে এখনকার নতুন প্রজন্ম হয়তো সমুদ্র মন্থনের গল্পটা ভুলেই গিয়েছে, কিন্তু আবার নতুন করে এই সমুদ্র মন্থনের গল্প তুলে ধরা হয়েছে পূর্বাচল জাগরী সংঘের এই পুজোয়। যারা এসছেন তাদের সঙ্গেও কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি এখানকারই। কেমন লাগছে? খুব ভালো, আমাদের এই পুজো খুব ভালো লাগছে। বলছি এই যে এত সুন্দর একটা থিম হয়েছে, আর কোথায় কোথায় ঘুরবেন বা এখানেই থাকবেন? এখানেই থাকবো, আমরা এখানেই থাকি, এটা আমাদের ক্লাব জাগরী সংঘ, আমরা এখানেই থাকি। খাওয়া দাওয়া কি পুজোয়? আমাদের আজকে মাকে ভোগ দিলাম। প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকে, খাওয়া দাওয়া থাকে, আর আমরা খুব গর্বিত সমুদ্র মন্থন করে আগামী বছর কি করবো এইভাবে যেন প্রচেষ্টা করতে পারি। প্রচুর ভিড় হয়েছে আপনাদের এই মণ্ডপ। মা সবাইকে ভক্তি দেবেন, মা সবাইকে শক্তি দেবেন। শক্তি তো লাগবেই, এনার্জি তো লাগবেই। এনার্জি না থাকলে মানুষ এই জনস্রোত মণ্ডপে মণ্ডপে সুনামির মতো আছড়ে ফেলবে কি করে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।